আমার দেশে স্বাধীনতার যখন বিজয় দিবস হয় না, ওই শহীদ মিনারে কয়টার সময় ফুল দেয়? হ্যাঁ, 12টা 1 মিনিটে। কথাটা বোঝেন? ওই 12টা 1 মিনিট আর রসুলের উপর কোরআন নাজিলের 12টা 1 মিনিট। ওই দিন যেদিন রসুলের উপর কোরআন নাজিল হয় ওই দিন বিশ্ব স্বাধীন হয়েছিল। আর বাংলাদেশ 16ই ডিসেম্বর স্বাধীনতার দিবস, রাত 12টা 1 মিনিটে আমাদের দেশের সরকার কিয়ামত পর্যন্ত বাংলাদেশ থাকে, যে সরকার আসুক 12টা 1 মিনিটে শহীদ মিনারে ফুল দেয়। 12টা 1 মিনিট মানে কি? 12টা 1 মিনিট যখন হয় তখন তারিখ পরিবর্তন হয়। 15 তারিখ 12টা 1 মিনিটে যায় 16 ডিসেম্বর। আর আমার রসুলের যখন 39 বছর 11 মাস 29 দিন উনি গাড়ি হিরায় ধ্যানমগ্ন আছেন, ওই দিন 12টা 1 মিনিটে আল্লাহ তাআলা জিবরাইলকে বলে দিলেন, জিবরাইল যাও সূরা আলাকের 5টা আয়াত তুমি রসুলের কাছে শোনায় দিয়ে আসো। আর 1 নম্বর আয়াতটাই হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে মুহাম্মদ, পড়ুন আপনি সৃষ্টিকর্তা রবের নামে, ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রসুলকে পড়তে বলেছেন কে? আল্লাহ রসুলকে পড়তে বলেছেন যে কার নামে? যিনি সৃষ্টি করেছেন। কোন সুবহানাল্লাহ। রসুলের উপর আয়াত নাজিল হয়ে গেল, প্রথম আয়াতটাই পড়ো পড়ো পড়ো। হ্যাঁ, আবার রসুল এই আয়াতকে শক্তিশালী করার জন্য একটা হাদিস বর্ণনা করেছেন। হাদিসটা হলো তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। তলাবুল ইলম, ওখানে আল্লাহ বললেন পড়ো, আর রসুল বললেন তুমি কোরআনের জ্ঞান খোঁজো, অন্বেষণ করো, তলব করো। কোরআন শুধু পড়লেই হবে না, তোমাকে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ রসুল ওই হাদিস দিয়া কোরআনের ওই পড়ো আয়াতটাকে এত শক্তিশালী করলেন, পড়া ফরজ করলেন। যখন ঠিক কিনা? কোরআন পড়া কি ফরজ, মানে কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। আর আল্লাহ বলছেন পড়ো, তাহলে পড়াও ফরজ, কোরআনের জ্ঞান অর্জন করাও। কিন্তু বাংলাদেশে কত পার্সেন্ট লোক কোরআন পড়ি না? এই বাংলাদেশে বর্তমানে জীবিত আছে কমপক্ষে 7.5 কোটি মানুষ, এরা জীবনে কোরআন শরীফ হাতত দেয়নি। এই কথা বল, 7.5 কোটি জীবনে কোরআন হাতত দেয়নি। এই বাংলাদেশে 1,04,00,000 লোক আছে যার ক্ষেত্রে বছরে বছরে 2 বার করে ইস্তেম হয়। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, নিজের খায়া নিজের পরে তারা দিনের কাজ করে। কথা ঠিক কিনা? কিন্তু এই 1,04,00,000 এর ক্ষেত্রের মধ্যে কোরআন শরীফ হাতত নিতে ভয় করে। কথা কোন না আপনি? তাহলে কোরআন পড়া ফরজ, তাহলে এই ফরজটা যদি তরক করে তাহলে কি হয়? কি গুনাহ? হ্যাঁ, কবিরা গুনাহের শাস্তি কি? হ্যাঁ, একটা কবিরা গুনাহ যদি কারো থাকে আমলনামায় 7,000 বছর জাহান্নাম খাটা লিখবি। নাউযুবিল্লাহ পড়ে কি কাল থেকে কোরআন পড়া শেখেন। আমার ভাইয়েরা, দুঃখ লাগে এই দেশ স্বাধীন হইয়া 52 বছর হচ্ছে। 52 বছরে 52 মাস রমজানের রোজা হতে। কথা ঠিক কিনা? এই যে আগামী রমজান আসতেছে, মার্চের 11 তারিখে তারাবিহ হবে, 12 তারিখে পহেলা রমজান। এইবারকার রোজা দিয়ে 53 বছরে 53 মাস রোজা হবে। আল্লাহর ইজ্জতের কসম আমি আপনাদেরকে বলি, যে হাফিজেরা খতম তারাবি পড়ে মসজিদে, যে মৌলানারা সূরা তারাবি পড়ে মসজিদে, বলুন তো এই 52 বছরে কোন ইমাম কি 10টা আয়াতের মানে ওই রোজা ভর পুরো 30 দিনে কি কোনোদিন মুক্তাদিকে শোনায়? হ্যাঁ, তাহলে 52 বছর যারা যারা তারাবি পড়ছে এরা জীবনে কোরআনের কোনো মানে শোনেনি। ওরা আবার বাড়ির যা পড়ে না। কথা কন, বক্তা পড়ে না কোরআন। ওই যে 20 বছর আগে মুখস্থি করছে ওই কয়টা খালি তেলবাজি করে। ইমাম পড়ে না, মেম্বার পড়ে না, চেয়ারম্যান পড়ে না, এমপি পড়ে না, মন্ত্রী পড়ে না, অফিসার পড়ে না, মাস্টার পড়ে না, পীর পড়ে না। কথা ঠিক কিনা? কোরআন না পড়ে বাংলাদেশে যারা বক্তৃতা করে, আমরা যারা কোরআন না পড়ে বক্তৃতা করি, যারা কোরআন না পড়ে বক্তৃতা করে এরা হলো নির্দোষ, আর যারা কোরআন পড়ে বক্তৃতা করে এরা হলো দোষী। হ্যাঁ, এরা দোষী। কোরআন পড়লে তোরে কোয়া লাগবি। তাছাড়া আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা কি
মা লাতাফাল সুরা সুরা আপনার হতো সফের হলো প্রথম নাম্বার আয়াত 4 নাম্বার আয়াত, বা এইভাবে আপনি পড়বেন যে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফালুন কাবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফালুন ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুদ। আল্লাহু আকবার। মানুষের মুক্তির পথ এটা। আল্লাহ বলছেন, ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা যেটা করো না মানুষকে বলো না। এই বাংলাদেশে কি হলো, মানুষের ইমানের ভেতরে কি ঘুণ ধরলো, এর একমাত্র কারণ হলো যেদিন থেকে কোরআনের রাষ্ট্র সরে গেছে পৃথিবীর জমিন থেকে, সেই দিন থেকে শয়তানের খপ্পরে ইমানদারেরা পড়েছে। আমার দেশে সুদের মতো অপরাধ চলে কি চলে না? এমন কোন গ্রাম নাই 14 না 15 বাড়ির কিস্তির টাকা নাই। কয় শাক ভাতে খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করবো না। গরিব মানুষ কিস্তি লেছে, তার দোষ নাই। আমরা তারা একটু অবস্থাশালী লোক, ব্যবসা বাণিজ্য করি, তারা মনে করি আমরা কিস্তি লিনি বা বেঁচে গেছি। ভাই কি করোনা হচ্ছে আপনার? খুলে দেন, মানুষ চিনুক আপনার। হয় তাহলে কি হলো? করোনা নয়, আমরা কিস্তি নিইনি। আমরা মনে করি যে বক্তা আমার তো টাকা আছে, এই ভাই ব্যবসায়ী টাকা আছে, ওই ধনী মানুষের ধান আছে, জমি আছে, টাকা আছে, আমি তো কিস্তি নিইনি, আমি ডিটোল দিয়ে ধোয়া। কিন্তু আমারও বিল বাকি পড়ছে, কারেন্টের বিদ্যুতের বিল। বিদ্যুতের বিল দেখবেন লেখা আছে 2টা তারিখ, যে এই তারিখে মোট বিল পরিশোধের তারিখ এইটা, আর মোট বিল হচ্ছে 3000, আর বিলম্ব মাসুল সহ 3060। ওই যে বিলম্ব মাসুল, এটাই হলো সুদ। সুদ যদি না হবে তাহলে যখন বিল বাকি পড়ে তখন কয় আর ফাইন দেওয়া লাগলো রে। ফাইন মানে কি? ঢুকেছে ফাইন কি? দেখেন ফাইন, মানুষ মোলের নামাজ পড়েনি, ওটি দেশে আরবি ঢুকে কত কাফারা। একজন উত্তর দেন, একজন উত্তর দেন। মানুষ মারা গেছে, নামাজ পড়েনি, তখন হুজুরা করছে তাহলে কাফারা কত কি দেবে কও, ওটি আরবি খাটাচ্ছে। আবার একটা মানুষ অনৈতিক কাজ করে গ্রামে ধরা পড়েছে, গোটা গাঁও লাগে বিচার করে করছে আর জরিমানা ধর। আর পল্লী বিদ্যুতের বিল বাকি পড়ছে, ওটি করছে দিয়ে ফাইন দে। তাহলে ফাইন কাফারা জরিমানা এক কথা, কিন্তু এমন কায়দা করে ঢুকেছে কেউ যাতে সুদ বুঝতে না পারে। কতক্ষণ? তাহলে আমাকেও বিদ্যুতের বিল বাকি বলে এই ভাইয়ের বলো, এই ভাইয়ের বলো, কেউ সুদের থেকে বাঁচলাম না। আবার তারা বড় বড় ব্যবসায়ী, তারা মনে করতেছে কি রে, আমি তো টাকার উপর শুয়ে আছি, আমার তো স্যারেনার সুদ দেওয়া লাগিচ্ছে না, কিচ্ছু করা লাগছে না। আল্লাহ তখন জিবরাইল কয় তোর আরো বেশি। যে দেশে সুদের অর্থনীতি চলতেছে, এই দেশে একজন ব্যবসায়ী কমপক্ষে 500 কোটি 40 লাখ 50 লাখ 20 লাখ টাকা সিসি লোন করে আমার দেশে ব্যবসা করিচ্ছে। কথা ঠিক কিনা? তাহলে ওরাও বাঁচল। আবার যে লোনের নাম দিয়েছে, নাম কি? সিসি। সিনিয়রদের সি এক আলিফের মত, সিনিয়রদের সি, এটা এক আলিফের মত দেওয়া বললে কেউ বুঝতে পারে না, কিন্তু এটা যদি হরকত দেওয়া পড়েন সিসি। কথা কন, এই আমার এই গায়ে যদি একটা গরুর লাত ভরে, গোবর ভরে, তাহলে এই ভাই বলবি সিসি হুজুর আপনার কাপড়ত কি? সিসি কথা কি ভালো? কি আমাদের দিন এই সিসি পাঠি হাসরের ময়দানে এক কাহিনীত বান্ধে থুবি। আল্লাহ কবি ফেরেস্তা এরকম বান্ধে থো, কত টাকার কে লাগবে সিসি লোন পাস করবো? একজন উত্তর দিলে হবে, একজন উত্তর দিলে। আমরা তো এখানে আজান দিচ্ছি না, একজন উত্তর দিলে হবে। হুজুর আপনি উত্তর দেন, কি আছে জীবনে? এই যে আজান, এই আজান হচ্ছে না, এই আজান মাইকে হচ্ছে। ওই গ্রামত কি ইমানদার নাই সবাই? একটা মসজিদে বছরে 1825 বার আজান হয়। দেখা যায় যাই আজান দেয় ওর বেটায় জুম্মাত যায় না, যাই ইমামতি করে ওর বেটায় যায় না, যাই মসজিদের কমিটির থাকার জন্য মারামারি করছে, ওর বউ নামাজ পড়ে না। এই কথা বল ঠিক? তার মানে আজান দেওয়া লাগে তাই দেয়। আপনার একটা পুকুরে যদি পাঙ্গাসের মাছ থাকে, সকালবেলা ডেলি 1 বস্তা করে ফিড দেন। একদিন আপনি ফিডের বস্তা না নিয়ে যায় যদি পুকুরে পারত খালি সকালে 3টা তালি দেন,
10,000 মাছ পাঙ্গাসে মাছের নিয়ে দে বাড়িতে আপনাকে সেলুট দিবি। কথা ঠিক কিনা? থাক, ওনারা থাক, সিকিউরিটি অসুবিধা কি না, থাক। কে রাস্তা বড় হয়ে গেছে ভাই? না এই দিক দিয়ে আসেন ভাই, শোন এলে করা হয়, ওরা আসে থাক, ভালো অসুবিধা বেশি। ভাই আর দয়া করে এইদিকে আসেন ভাই, অনেক জায়গা আছে ভাই, আসে বসেন বসেন, আমি আপনাদেরকে কথা শোনাবো, কোনো টেনশন নেই। ঠিক আছে, সিধে হবি। আমি বলতেছিলাম যে পাঙ্গাসের মাছ যেদিন আপনি মালিক গেছেন পাঙ্গাস ফিট নিয়ে যাননি, খালি হাতর তালি মারছেন। 10,000 পাঙ্গাস যদি থাকে ওই পুকুরে, নিয়াজের বাড়িতে আপনাকে সেলুট দেয়। পাঙ্গাস নিজের মালিকের হাততালি বোঝে। আর যে আল্লাহ আপনাকে আমাকে বানাচ্ছে সে আল্লাহর প্রতিনিধি মসজিদে প্রতি বছর 1825 বার আযান দেয়, মসজিদের কাছে তার বাড়ি, ইচ্ছাতন পায় না। বাংলাদেশে নামাজির তুলনায় বেনামাজি অনেক গুণে বেশি। তাহলে এই ওয়াজ করে লাভ কি? আইন ছাড়া নামাজ কায়েম হবে না, আইন ছাড়া সুদ বন্ধ হবে না, আইন ছাড়া জানা বন্ধ হবে না, আইন ছাড়া চুরি বন্ধ হবে না। 52 বছর হচ্ছে স্বাধীন হয়ে আমার বাংলাদেশে মসজিদে জুতা চুরি বন্ধ হয়নি। কি আমার দেশে লক্ষ লক্ষ পুলিশ আছে, আছে না? মসজিদের জুতা চুরি হবে গা? পুলিশ দিয়া লয়, ফেরেশতা দিয়া আল্লাহ চুরি বন্ধ করতে পারবে না। আল্লাহ বলছেন তুমি রাষ্ট্রে আইন কায়েম করো। চুরি বন্ধের একটা আয়াত আছে কোরআনে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোনো মানুষ যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করে, আমার আল্লাহ বলেছেন আমার আইনি রাষ্ট্রশক্তি যদি একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেয়া ডিশের লাইনে যদি দেখানো হতো, বিটিভি, এনটিভি, এসিটিভি, 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি একটা চোরের হাত কাটার বিচার দৃশ্যমান দেখানো হতো, হুন্ডা চুরি, গরু চুরি তো দূরের কথা, মসজিদে সিরা স্যান্ডেলও চুরি হতো না। 5 মিনিট লাগবে চুরি বন্ধ হতে। তাই জন্য আমাকে মসজিদে যা কয়, হুজুর একটু চুরি বন্ধের বক্তৃতা করেন তো। তখন আমরা মসজিদে লোলেনি সুর দিয়ে বলি, চুরি করবেন না, চুরি করবেন না ভাইরা আমার। যে চোর ওই জুম্মাত বসে থাকে, কথা ঠিক কিনা? ওই মনে মনে কয় হুজুর সুযোগ পালে তোমার লাল গাইটাও ছাড়ব না। এটা কি দেশ হলো? শিবগঞ্জ সভা করলাম, আলাদিপুর এদিক সভা চলিতে, ওই দিক হুন্ডা চুরি করছে। মসজিদে নামাজ পড়ার সময় যখন মুসল্লি মসজিদে ঢোকে, জুতার তলা দুটা এইভাবে ধরে মসজিদের মধ্যে হাত এইভাবে করে ঢোকে। মুসল্লি বাইরে আছে, জুতা আগে ঢোকে। আবার কেউ কেউ জুতা নিয়ে যা মসজিদে সেজদার আগে বাস্কের মধ্যে থসে, চোখ মুজে সেজদা দেয়া উঠে চোখ মেলা দেখে জুতো আছে নাকি। কত কোনা রে, কত কোনে গায়। যে দেশে 18 কোটি ইমানদার, সেই দেশে চুরি বন্ধ হয়নি জুম্মাত। জুম্মাত যদি চুরি বন্ধ না হয়, বাড়ির কি অবস্থা হচ্ছে? এই চুরি বন্ধ করার জন্য তো কোরআন আছে, আপনি কেন এই কথা মানলেন না? আপনি নামাজের পক্ষে, রোজার পক্ষে, হজের পক্ষে, দাড়ির পক্ষে, ইতিকাফের পক্ষে, আপনি সব ধর্মের হুকুমের পক্ষে, কিন্তু কোরআনের আইনের যদি বিপক্ষে থাকেন, আপনি পুরাটাই, আমি পুরাটাই বেঈমান। এখন শোনেন, গত শুক্রবারে যারা খুতবা শুনেছেন, যারা খুতবা তেলাওয়াত করেছেন, আমার ভাইরা, ইমাম সাহেবরা, শ্রদ্ধাভাজন ইমাম সাহেবরা, 30 বছর, 40 বছর, 100 বছর হলে যে মসজিদ তৈরি হয়েছে, একই কথা ওই মসজিদে সানি খুতবাতে পড়া হচ্ছে, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এই কথাটা শোনেনি এমন কোন ইমানদার বাংলাদেশে নাই। কি হুজুর আপনি এটা পড়েছেন এই শুক্রবারে? আমার আল্লাহর নবী বলেছেন, এই হাদিসটা হলো রাষ্ট্রনীতির হাদিস। এই হাদিসের অর্থ হলো ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য যারা বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো।
ইমামকে সব বক্তৃতা বাদ দিয়ে যেদিন ইমামতি গ্রহণ করবে, জয়েন করবে, ওই দিন কমপক্ষে 3 মাস ধরে মসজিদের কমিটির সকল লোক লিয়া বসে প্রাইভেট পড়ান লাগবে। যে কমিটির লোক যদি আগে কোরআনের পক্ষে, আইনের পক্ষে না থাকে, ওই মসজিদ ইমামতি করা ওটা ব্যথা ব্যথা। কথা কন না গায়ে? আসল লোক তো কমিটির। এই কমিটি বিপক্ষে আপনি জিব্রাইল ইমামতি করলে ওটি নামাজ হবে না। এমনি আল্লাহ কমিটি বানিয়ে দেয়নি, আগে তুমি মসজিদের কমিটি কংক্রিট করো। কথা কন? আচ্ছা বলেন তো, একটা বল খেলা চলিচ্ছে, 32 টিমের বল খেলা, একটা টিম আসছে আর একটা টিম আসেনি, তাহলে কমিটির কি দায়িত্ব? হ্যাঁ কি কমিটি যদি শক্তিশালী হয় তাহলে কবিতে কমিটি আর ওই টিম খেলবো। তে বাংলাদেশ এখন কমিটি আর টিম খেলিচ্ছে। এই কথা আমি বুঝতে পারেননি আপনি? বাড়ির যা বালুসত বইয়ের সাথে গপ্প করবেন যে হুজুর এই কথা কলো, কমিটির সাথে টিমের খেলা হচ্ছে। আমি মুসলিম, আমি সৈনিক, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম, আমি সৈনিক, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, আমরা বীরের জাত। খালি কোরআন বিজয় না থাকার কারণে কোনো উপকার আমরা কোরআন থেকে পাচ্ছি না। আচ্ছা ভাই, ফজলি গাছের নাম চেনেন? ফজলি। আচ্ছা, কোনো বাড়ির কি এখন বর্তমানে একটা গ্রামের যত বাড়ি আছে সব বাড়ির কি ফজলি গাছের নাম আছে? নাই। আচ্ছা, এই কোরআন শরীফের মাদ্রাসা আছে বাংলাদেশে 90,000। কয় হাজার? তো 90,000 মাদ্রাসা মানে কি 90,000 ফজলি আমের গাছ। কতক্ষণ? একটা করে গ্রাম 68,000 গ্রাম, তাহলে 68,000 গ্রামে যদি 68,000 ফজলি গাছের আম আমি যদি লাগিয়ে দিই, এইরকম প্যান্ডেলের মতো বিশাল গাছ হয়ে গেল। কিন্তু আম যখন মোল আসলো, ফুঁকলো, তারপর বড় হলো, তারপর আঁটি ধরলো, ডাকর হলো, তারপর পাকার জন্য হলদে হচ্ছে, তারপর যখন পাকিয়ে গেল, প্রত্যেকটা আম ডালে ডালে পাকে আসে। এখন আমাকে বক্তৃতা দেবার লাগিয়ে দিল, হুজুর এই আমের গুণগুণ সম্পর্কে বক্তৃতা করেন তো। তখন আমরা বক্তৃতা করছি কি, ভাইরা আমার, জীবনে ফজলি আমের নাম শুনেছিলাম, কিন্তু সচক্ষে গাছে দেখতেছি এই আম ওজন হলো 1.5 কেজি। আর যদি কেউ আমটা খায়, আমের পাসাদ কানা করে যদি চোষক মারা খায়, জীবন শান্তি। আর যদি চাকু দিয়া কাটা খায়, কলিজা ঠান্ডা। এত সুঘ্রাণ, এত স্বাদ, যে এক ব্যক্তি একবার খাবে জিন্দেগিতে ভোলার কোনো উপায় নাই। এই বক্তৃতা আমরা দিলাম, কিন্তু ওই আমের গাছের নিচে 4 জন পুলিশ খাড়া হয়ে আছে। খাওয়া করছে, এই তুমি তো বক্তৃতা ভালোই দিলে, তুমি একটা কথা কত শেষে কি, কেউ আম পারে, একটা লোক আম খেতে পারবে না। আমি খুব বক্তৃতা দেন, তারপর করছে একটা আম যেন কেউ পারতে না পারে, এই বক্তৃতা দিয়ে দাও। আম খেতে দিবে না, কিন্তু গুণগান বক্তৃতা করা লাগবি। আমাকে অবস্থা আগে চাই। 90,000 মাদ্রাসার কোরআন হাদিস আছে, ইসলামের পক্ষে কত সুমহান, কত সুগন্ধ, কত উপকারের কথা আমরা বক্তৃতা দিয়ে বেড়াচ্ছি। কথা ঠিক কিনা? এত বক্তৃতার পরে আমাদেরকে বলা হচ্ছে, খবরদার কোরআনের রাজনীতি করো না, ওই কোরআনের ওই আইনগুলি কায়েম করতে দিব না। ফজলি আমের গুণের বর্ণনা করে পারতে দিল না, কোরআনের বক্তৃতা করে আইন মানতে দিল না, একই কাজ। এই কথা কোন টাকা? হ্যাঁ, কে চুরি করলে 5 মিনিট লাগবে, তাহলে হাত কাটার আইন কাম করবি, ওর বাপও চুরি করবে না। এই কথা বল। আজকে আমাদের মেয়েরা স্কুল, ইউনিভার্সিটি, বিভিন্ন কলেজে যায়, নিরাপত্তা নাই। আছে? নিরাপত্তা নাই। বাংলাদেশে জানা অহরহ হচ্ছে। এই জানা বন্ধের জন্য আমরা যতই বক্তৃতা করি না কেন, মৌলবীর বিটি বার করলে চলে গেছে। কত মৌলবী, কত বক্তার বিটি বার করলে গেছে, কত নেতার বিটি নিয়ে চলে গেছে। কথা ঠিক কিনা?
এত অশান্তি কে? আমার মেয়েকে 16 বছর মানুষ করেছি, তার কলিজাতে ঠান্ডা করার জন্য আমার এই জান্নাতি নিয়ামতকে একদল ভাগিয়ে নিয়েছে। কারণ কি, যদি দেশে আইন থাকতো যে জানা করলে সঙ্গে স্যার, আমার আল্লাহ বলছেন পুরুষের কোমর মহিলার সিনাবন্ত মাটির মধ্যে গাড়িয়ে দিয়ে আদলা পিকেট ইট কিংবা পঞ্চগড়ের পাথর এনে রাষ্ট্র আইনে যদি তাকে মাটির মধ্যে পুঁতে হাড্ডি মাথার ঘিলু মগজ একবারে পাথর মেরে সঙ্গে সার করে দিয়া ডিশত দেখানো হতো, বুড়া বুড়ি সরাসরি চ্যাংরা চ্যাংরি জানা করা তো দূরের কথা, জীবনে মিস কল দিতাম না। এই কথা কন নাকি আপনারা? এই কথা কবে না? করছে তুই কোরআনের বক্তৃতা কর, কিন্তু আইন মানতে দেব না। আমের বক্তৃতা কর, খাতে দেব না। কি ভাই কথা কর? এই কথা করতে কি সরকারের বিরুদ্ধে কোয়া লাগবে? অথচ আমরা মনে করি যে সরকারের বিরুদ্ধে বলাই লাগবে না। ইমামরা যদি এই কথা মানুষের ব্রেনে যদি ধরে দিতে পারতাম, আল্লাহর ইজ্জতের কসম, আমার বাংলাদেশে এত বড় ভালো দেশ পৃথিবীর কোথাও নাই, কোথাও নাই। কিন্তু আমরা কোরআনের বক্তৃতা করি ঠিক, কিন্তু আসল বক্তৃতা করি না। কমিটির লোক যারা আছে মসজিদের, তারা এমনভাবে ইন্টারভিউ দেয়, ইমাম জোগাড় করছে, যে ইমাম আল্লাহর দল করে না, যে ইমাম নির্দলীয় তত্ত্বাবধায়ক, যে ইদিগোলায় উদিগোলায় হিজরা কিংবা প্যারালাইসিস ইমাম, ওর করে আছে কমিটি ওটি দিয়ে কোথায় হুজুর ফাইন করে নামাজ পড়েন। যে ইমাম কোরআন বিজয়ের পক্ষে কাজ করে না, যে আল্লাহর দলে থাকে না, এই ইমাম বাংলাদেশ সর্বনাশ করে দিল। কথা ঠিক কিনা? কেনে আমার বাংলাদেশে ভাই পশু ডাক্তার চেনেন? এদের টিওলো আপনাকে দুঃসাও আছে। স্বাধীনের পর এই যে প্রজনন আছে বিদেশের থেকে, মানে হাইব্রিড জাতের সারের প্রজনন এনে কিটকিটা গাভীর মধ্যে ঢুকে দেয়া 20 কেজি দুধের বকন বার করলো। এটা তো শরীয়তসম্মত হোক, কারণ ওখানে জন্ম নিরোধ হচ্ছে না, জন্ম বাড়িচ্ছে, মানুষের অর্থনৈতিক উন্নতি হচ্ছে, দুধ বাড়িচ্ছে। কথা ঠিক কিনা? তাহলে একটা ডাক্তার করলো কি, বিদেশের থেকে ট্রেনিং দিয়ে এসে হাইব্রিড জাতের প্রজনন এনে আপনার বাড়ির 4 লাখ টাকার সার ধরবে দিল। কথা ঠিক কিনা? কথা কন? 8 লাখ টাকা দিয়ে সার বিক্রি হয় ঢাকাত কুরবানির সময়। আচ্ছা, এই যে ডাক্তার এত বড় একটা উন্নতি করলো গরুর প্রজন্মের দিক দিয়ে, কোনোদিন কি কেউ আর বিরুদ্ধে মামলা করছে? কে ভাই, তোকে লেখাপড়া শিখেছি, তুই এত বড় গরু বার করলু গা? এমনি কিটকিটা ছোট ছোট আইডিয়া থাকলো হয়নি, মিথ্যাটা ভুজি গেলে পেট ভরে গেল হয়নি, তো কে বুদ্ধি দিতেছে এত বড় গরু বার করবে না? ওর বিরুদ্ধে কে মামলা দিচ্ছে? বরঞ্চ করছে না রে, একটা ডাক্তারি রে কি সার বার করছে রে। কথা কন? আপনার বেটা পলিটেকনিক্যাল পাস করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়, আবার বুয়েটে বিএসসি ইঞ্জিনিয়ার হচ্ছে, মেরিন ইঞ্জিনিয়ার হচ্ছে, 2 লক্ষ টাকা বেতন পায়। বঙ্গোপসাগর, ভারত মহাসাগরের মধ্যে বড় বড় জাহাজ 10,000, 5,000, 20,000 টনের গম নিয়ে একটা ভারত বঙ্গোপসাগরের মাঝখানে জাহাজ আটকে গেছে, আগেও যায় না, 5-6 দানা ইঞ্জিন বিকল। তখন ঢাকাত মোবাইল করে একটা মেরিন ইঞ্জিনিয়ারের সাথে 2 লক্ষ টাকা চুক্তি করে হেলিকপ্টার দিয়ে জাহাজের উপর নামে ল্যান্ড করে ওই জাহাজ ঠিক করে দিচ্ছে। তখন ওই ইঞ্জিনিয়ারও কেউ গালায়, কে ভাই তুই লেখাপড়া শিখুচু, এর গমের জাহাজ নষ্ট হয়ে গেছে, গম পচে দেয়, গিয়ে দেখ তোর কি বাইছে, তুই কে কছে এই জুত করবে? কেউ কবি কে কছে তোকে জুত করবে? তখন বরঞ্চ কয় কি যে 2 লাখ টাকা আমি লিসে তাও আমার 50,000 টন গম বাঁচিয়ে দিচ্ছে। কথা ঠিক কিনা? ওকে আরো 20,000 টাকা বেশি দেয়। কত সুনাম। আবার একটা এমবিবিএস ডাক্তার লেখাপড়া শিখে এমবিবিএস ডাক্তার হতে, তাই মেডিসিন স্পেশালিস্ট, হার্ট আই স্পেশালিস্ট, বিভিন্ন বক্ষব্যাধির ডাক্তার হতে আপনার বড় ধনী মানুষের বেটা। আচ্ছা, এই যে এতগুলো ব্যায়ামের ও চিকিৎসা করে মানুষ ভালো করছে, কেউ কি বলে এই মানুষ অসুখ হাতে মরে যাবি, তো কে কত ভালো করবে? আর এই কেউ কয়? বরঞ্চ সুনাম করে, বাহ অমুক চৌধুরী সাহেবের ছেলে কি ডাক্তার রে, সেই রকম। আমার ভাইয়েরা, পশু ডাক্তার পশুর উন্নয়ন করলো, তার সুনাম করি। বডির ডাক্তারেরা চিকিৎসা করে মানুষ ভালো করে, তার সুনাম করি। আপনার ইঞ্জিনিয়ার নষ্ট জাহাজ নতুন করলো, ভালো করে চালকা শক্তি তৈরি করে দিল, তার সুনাম করি। তারা হলো ইঞ্জিনিয়ার, মেকানিজম ক্লাসে পড়ে তারা স্পেশালিস্ট হয়েছেন,
ডাক্তারি পড়ে তারা গরুর ডাক্তারি স্পেশালিস্ট হয়েছেন, যারা মেডিসিন স্পেশালিস্ট তারা চিকিৎসা করে স্পেশালিস্টের ডিগ্রি অর্জন করেছেন। ওরা ওই সময় বিষয় পড়ে তারা মানুষের উন্নয়ন করলো। আর আমার আল্লাহ বলছেন, তোমরা আলিমেরা যারা, জ্ঞানী লোক যারা, কোরআন পড়ো, কোরআন বিজয়ের জন্য চেষ্টা করো, কোরআনের পক্ষে কথা বলো। কিন্তু দেখা যায় ডাক্তারের বিরুদ্ধে, পশু ডাক্তারের বিরুদ্ধে মামলা হয় না, ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে মামলা হয় না, মানুষের ডাক্তারের বিরুদ্ধে মামলা হয় না, বরং কোরআন পড়ার পর যারা কোরআনের ডাক্তারি করে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার পথ দেখায় তাদের বিরুদ্ধে মামলা হয়। মামলা যদি খাওয়াই লাগে ওর কোন করতে মামলা, এত বড় গরু তুই কে কত বার করবে কথা কনে রে। এই যে আপনাকে ধাপের হাট ওটি বিআই গরু আমি দেখেছি একাটা আসলে সাপুর কিনে এত বড়, তাহলে মামলা করলে ওই ডাক্তারের বিরুদ্ধে মামলা দেওয়া লাগবে। তুই এত বড় সাপুর বার করলু কে? কথা বল। আমরা মনে কোরআন শিখাই একে বিপদত পড়ে গেছি রে। ওই জন্য আমি আমার এলাকাত বলেছি যে যতই মুখে গেলে প্রকাশ্যে গেলে মরবু তো তোর বেটা ভাজতে কেউ নেই দানাদা করার, আমি দানাদার দাঁড়াবো, খালি আল্লাহ আকবর মুখ লড়ামো, দোয়া করবো না, ফাটা বাটাম ফাটা। ইমান আছে কোরআনের পক্ষে নাই, এই ব্যক্তি কবরের ভেতর ঢোকার সাথে সাথে কোনো জবাব দিতে পারবে না। মান রব্বুকা ওমা দিনুকা ওমান নাবিউকা মান হাদার রাজুল, এই পুরুষটিকে, এটা ৪র্থ নম্বর প্রশ্ন। ৩ নম্বর প্রশ্ন হবে আপনার ওমান নাবিউকা, তোমার নবীকে। ২য় নম্বর প্রশ্ন হবে ওমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল। এরপর প্রথম প্রশ্ন হবে ওমান রব্বুকা, তোমার রব কে ছিল। এই 4টা প্রশ্ন হাসরের ময়দানে, 5টা প্রশ্ন, এই 9টা প্রশ্নের উত্তর কোরআন আর হাদিস পড়িয়া মানিয়া জানিয়া এই পক্ষে থেকে কবর দেওয়া লাগবে। যদি কেউ যাতে না পারে, আল্লাহ বলছেন খবরদার তোমরা মরিও। আল্লাহ জুব্বা ধারি তুমি উমরে দেখে বিচার করবে না, মেলা উমরা আল্লাহ গোবর হয়ে পড়ে দেখ কিয়ামতের ময়দানে। সুদের অর্থনীতি চলিচ্ছে, সেটা নির্বিঘ্নে মানে নিয়ে প্রতি বছর উমরা করছে। আর আচ্ছা মানুষ শুনেছে 4 বার চুমা দিছি। আর আল্লাহ তো জিবরাইল কয় পাথর অর্ধেক গিলে খেলেও তোর কোনো লাভ হলো না। পাথরের ক্ষমতা নাই গুনাহ মাফ করার। আল্লাহ যদি দেখে এই লোকটা হালাল অর্থ দিয়ে হজ করেছে, তাহলে আমি ওকে মাফ করে দেবো। আর ওটা একটা শো দেখাতে তুই পাথরের চুমা দে, তোর পাপগুলো ওইটা নিয়ে নিবি। কিন্তু আল্লাহ ছাড়া মাফ করার কেউ নাই। দুনিয়ার কোনো মানুষ যদি হজরে আসদে চুম্বন না দেয়, সে যদি 100 বার হজ করে, তারপরে তার হজের কোনো ক্ষতি হবে না। আর আমরা হজ করে তার জানতেন পাথরের চুমা দেওয়ার জন্য। আরে তুই যে বিড়ি খাচ্ছিস সারা বছর, তুই বিড়ির মুখ কিভাবে ঠেকাবো তুই? আমার দেশে সিগারেট বিড়ি খায় মসজিদে ঢোকে কি ঢোকে না কোন তো? মুফতি শফি রহমতুল্লাহ বলছেন, যে ব্যক্তি তুমি আল্লাহর ঘরের ভিতরে ঢুকতে চাও, তুমি মসজিদে ঢোকার 7 দিন আগে ধূমপান বাদ দাও। আর ওই রোজা থেকে তারাবি পড়বে যাচ্ছে, মাগরিব পরে উনি ভাতটাত খায়া পাঞ্জাবি ঘাড়ির উপর লেছে দুমরে লিয়ে 4টা শলা লেছে। প্রথম শলা ধরাতে বাড়ির গ্যাস লাইট দিয়ে, আর ওই 3টে ওরই পাশার আগুন দিয়ে ধরাবি, খাইতে খাইতে জুম্মাত যাবি। যা ওযু করে কুলি করে জুম্মাত না খারাপ হাতে ডানিবার মানুষ খালি করছে এ অঙ্কা করলি আমরা খাবার পারবো। আমি ডেলি 1 প্লেট 5 খাবার পারবো, ডেলি পারবো। আজকে বাংলাদেশে কোন সংস্কৃতি চালু হলো যে বড় বড় লোক তারা বিড়ি খায়, সিগারেট খায়, ওই টেবিলের উপরে করির বাটো হয়, অন্য সাই ফেলানের 3 দিকে 3টা লালা, ওই ফায়া কি সুন্দর বিড়ি ওই থাকত ভিড়ে দিতে হয়, ওই 2 টান দিয়ে থুয়ে আমি আবার লেগিচ্ছে। আমরাও জুম্মা দুঙ্গে একটা সাই ফেলানের বাটো থমো, আবার খুদবার আগে 2 টান ধরে আমি নামাজ পড়বো। কইতে হুজুর তাহলে আপনাকে বার করে দেবো, আমার জন্য হারাম, তোর জন্য হালাল কুন্ডি লাগাতে দেখা। আমাকে কি কলার গাছ দিয়ে বানাছে? তুমি যখন করছো স্বাদে গন্ধে অতুলনীয়, বিড়ি খেলে স্ট্রোক হয়, ক্যান্সার হয়, এতগুলো বিপদের কথা বিড়ির কোম্পানি কয়, তা ওর কেড়ে প্রমাণ করার জন্য খাতিয়েছে। লাভ কি? এইগুলি জানার জন্য এই মাদ্রাসা, কথা ঠিক কিনা? এইগুলি জানার জন্য হচ্ছে মাদ্রাসা। এই মাদ্রাসা কার বেটা পড়ে, যেখানে বাড়ি হোক আপনার, কার মাদ্রাসা বেটা মাদ্রাসা পরে হাত তোলেন তো দেখি, কার বেটা? শহরতলি এলাকার তো বেশি মাদ্রাসা পড়ে না, ওরা কেজিত দেয়।
ওই বউ ছুট্টানা চলে গিয়া মাদ্রাসা ঢুকে দিয়া ওইটি খাতা সেলাই করছি। অত মাদ্রাসা হাজার হাজার ছাত্র পড়ে, কোনোদিন ওর মা কোনোদিন মাদ্রাসাতে আসে না। আমার রসুল বলছেন যে মানুষ মরে যাবে, সব আমল বন্ধ, তিনটা আমল জারি থাকবে। তোর এখন কয়টা? আল্লাহর নবী বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতু বিহিন নাস আও ওয়ালাদুন সালিহ ইয়াদুলাহু। তোর এখন আল্লাহু আকবার। আমার রসুল বলেছেন মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ, তিনটা আমল জারি থাকবে। এক নম্বর হলো সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা তৈরি করা। দুই নম্বর এলেম। তিন নম্বর নেক সন্তান। ও আমার দরদি ভাইয়েরা, চৌমুহনী দুপচাচিয়ার ভাইয়েরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, একটা নেক সন্তানের কত দাম এটা যদি আমরা বুঝতাম, 10 বিঘা জমি ওই সন্তানের নামে লিখে দেয়া, ওই মাদ্রাসার তাক ভর্তি করে দিতাম। আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন আওয়ালাদুন সালিয়াদুলাহু। এই যে কোরআনের মাদ্রাসা যাদের অর্থ দিয়ে কায়েম করেছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। রাসূল বলেছেন মানুষের যখন অন্তিম শয্যা এসে যাবে, সময় জান কবজের জন্য আজরাইল এসে যাবে, আল্লাহর নবী বলেছেন বাবার সুরতে শয়তান ডান দিকে বসবে, মায়ের সুরতে শয়তান বাম দিকে বসবে। মায়ের সুরতে ওই শয়তান বলবে বেটারে 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, রক্তাক্ত অবস্থায় ভূমিষ্ঠ করেছিলাম, রে বেটা 2.5 বছর আমি 13 মণ দুগ্ধ তোমাকে খাওয়াইছি বক্ষ থেকে। একজন মা আমাদেরকে ½ কেজি পরিমাণ দুধ পুরা দিনে আমাকে খাওয়াইছেন, ওই মা 2.5 বছরে 13 মণ দুধ হয়, এই দুধ আমি খাওয়াইছি রে বেটা। আমি সারা রাত তোমাকে ঠান্ডার থেকে বাঁচানোর জন্য বুকের উপর করে রেখেছিলাম, আর তোমার 5 বছর আমি মেথরের কাজ করেছি রে বেটা। আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো। বাবা বলবে বেটারে 40 বছর মাথার ঘাম পায়ে ফেলে আমি তোমাকে লালন পালন করেছিলাম, আমি না খেয়ে তোমাকে খাওয়াইছিলাম। কঠিন সময়, অভাবের সময় ঈদের নামাজ হয়েছিল, নিজে নতুন কাপড় না পরিয়া তোমাকে আমি পরাইছিলাম রে বেটা। আমি মরণের সময় আমি ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া মরো। বলুন তো এই দুই দিকের শয়তানের কথা কি শোনা যাবে? যেরকম যাবে, যাবে না। আমার নবী বলেছেন পবিত্র জবানে, ও আমার সৌভাগ্যশীল উম্মত, তোমার যদি ওই সময় একটা কোরআনের হাফেজ থাকে, কোরআনের আলেম থাকে, মোত্তাকি বেটা থাকে, কোরআন পড়নেওয়ালা সন্তান সন্ততি যদি থাকে, সে যদি অন্তিম শয্যায় তোমার শিহুরে বসে কোরআন শরীফ নিয়া সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করতে শুরু করে, আমার রাসূল বলেছেন তেলাওয়াত শুরুর সাথে সাথেই ওই বাবার যদি জবান বন্ধ হয়ে যায়, কানের শ্রবণ শক্তি রহিত হয় না, কলিজার অনুধাবন শক্তি রহিত হয় না, সাথে সাথে ওই বাবা বুঝতে পারবে এই তো আমার সেই সন্তান যাকে আমি চৌমুহনী ওই যে হাফিজা মাদ্রাসায় মাথায় করে টোপলা নিয়া, কাঁধে করে ব্যাগ নিয়া মাদ্রাসায় 3.5 বছরে কোরআনের হাফেজ তৈরি করেছিলাম, এই তো আমার সেই সন্তান। এত বড় মুমূর্ষু মুহূর্তে আমার ঈমান রক্ষা করার জন্য এই বেটা আমাকে কোরআন শোনালো, তখন দেখবে দুই দিকের দুই শয়তান তাড়াতাড়ি করে ভাগিয়ে যাবে। ধরে কোন মারহাবা। আমার নবী বলেছেন মদিনার রওজা থেকে আমি আর স্থির থাকতে পারবো না, আমি রুহানি সুরতে আমার ওই উম্মতের সাথে দেখা দেব, বলবো আমার উম্মত তোমার চিন্তা নাই, ভয় নাই, তুমি আমি রাসূল আমার চেহারা দেখো আর কালেমা পড়ে পড়ে ঈমানের মৃত্যুতে তুমি ঘুমিয়ে যাও। কোরআন শেখো, শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে আসান, জান কবজের কালে তোমার হইবে আসান।